আমরা সংস্কৃতি, আমরা বলি না সাংস্কৃতিক অনুষ্ঠান, তাই না? আমরা বলি কেউ যদি একটু গান বাজনা পারে, কেউ যদি একটা কবিতা লিখতে পারে, কেউ যদি একটু নাচতে পারে, তাকে আমরা বলি কি এই লোকটা খুবই সংস্কৃতিমনা, তাই না? অথচ সংস্কৃতি কি? তোমরা বলছো ওয়ে অফ লাইফ, তাই না? আমরা যা করি বা আমরা যা লালন করি তাই আমাদের সংস্কৃতি। তো আমাদের সংস্কৃতি কি? এভরিথিং ইজ আওয়ার কালচার, তাই না? আমাদের জি স্যার। সবকিছুই আমাদের সংস্কৃতি। আমরা যেভাবে আছি, যেভাবে থাকি সবকিছুই আমাদের কালচার। স্যার 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 কথা বলো তোমরা। স্যার আমাকে পারমিশন দিলে আমি রেকর্ড করতাম। তোমাদের না পারমিশন দেয়া লাগে না, অটো হয়? স্যার আমার আর কি ওইটা নাই আর কি স্যার, স্ক্রিন রেকর্ডার ওইটা নাই তো এই জন্য বললাম আর কি। ও আচ্ছা আচ্ছা তাহলে ঠিক আছে। ওকে, পারমিশন লাগবে? না স্যার করতেছে স্যার। ওকে, ঠিক আছে। ওর টেকনোলজিক্যালি ডেভেলপ, ওর আসল গ্লোবালাইজেশন কাজে লাগছে। হ্যাঁ, দেখো তাহলে সংস্কৃতি বলতে আমরা কি বুঝি? যে শুধুমাত্র এই যে অনুষ্ঠান হওয়া, পয়লা বৈশাখ, তারপরে শোভাযাত্রা, তারপরে এই যে শাড়ি চুড়ি পরে ঘুরে বেড়ানো, তারপরে একটু খাওয়া দাওয়া, পান্তা ভাত খাওয়া, ইলিশ খাওয়া, হ্যাঁ, একটু হই হুল্লোড় করে গান বাজনা গাওয়া, এগুলোকেই আমরা সংস্কৃতি বলি, না? স্যার আমরা যে নানা রকমের পিঠা হ্যাঁ উৎসব করি এগুলো তো আমাদের কালচার। হ্যাঁ, মানে তোমরা সবসময় উৎসবে আটকে আছো। মানে সংস্কৃতি বলতে আমরা আটকে গেছি কোথায়? অনুষ্ঠান আদিতে। তো অনুষ্ঠান মানে অনুষ্ঠান তো আমাদের সংস্কৃতির একটা অংশ, একটা পার্ট। কিন্তু সংস্কৃতি বলতে তো শুধু অনুষ্ঠানকে বোঝায় না। সংস্কৃতি বলতে এই যে তুমি কিভাবে কথা বলো, এটাও একটা সংস্কৃতি। তুমি কিভাবে খাবার খাও, হাত দিয়ে খাও না চামচ দিয়ে খাও না পা দিয়ে খাও না কি, তাই না? এটাও একটা সংস্কৃতি। তারপরে তুমি কি ধরনের কাপড় চোপড় পরো, এটাও এক ধরনের সংস্কৃতি। তুমি তোমার চিন্তা চেতনা, হ্যাঁ, কিরকম তোমার আবেগ কেমন, তুমি কিভাবে কাঁদো, তুমি কিভাবে হাসো, তাই না? এটাও তোমার একটা সংস্কৃতি, তাই না? আমাদের কিন্তু হাসি কান্নার একটা ফরম্যাট আছে বাঙালি সংস্কৃতির, জানো? বলো তো আমাদের হাসি কান্নার সংস্কৃতি কেমন, বলতে পারো কি? স্যার আমরা হুট করে হাসি আবার হুট করে কান্না করি, অকারণে হাসি আবার। অকারণে হাসে, সব মানুষই অকারণে হাসতে পারে। কিন্তু আমাদের হাসি কান্নার একটা প্যাটার্ন আছে, তোমরা দেখি বলতে বলতে পারো কি? কান্নার একটা প্যাটার্ন বলো তো, যে আমাদের সংস্কৃতির কান্নার একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে। স্যার ওই যে বিয়ে হ্যাঁ, মেয়েদের জোরে জোরে কান্না করে কান্না করে। আমাদের আমাদের সংস্কৃতির একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে একটা জায়গায়। যেমন দেখবা হাসিরও এক ধরনের প্যাটার্ন আছে, আবার কান্নারও এক ধরনের প্যাটার্ন আছে। কান্নার প্যাটার্নটা কেমন? মারা গেল স্যার ওই যে, হ্যাঁ হ্যাঁ, জি স্যার ওই সময় স্যার ওই যে কান্না করে তা মানুষ যখন মারা যায় ওই সময় মানে ওই যে মানুষ যখন মারা যায় না আমাদের, তো আমাদের মহিলাদের এক ধরনের কান্নার প্যাটার্ন আছে। হ্যাঁ, সুরে কান্না করে দেখছো না? কান্না করে স্যার। এটাও কিন্তু আমাদের কিন্তু মানে এটা আমাদের সংস্কৃতির অংশ। জি স্যার। এটা এটা কিন্তু আমরা নোটিশ করি না, মানে আমরা এগুলাকে সংস্কৃতি বলি না। তারপরে দেখবা মহিলারা যখন বিয়ের সময় গান গায়, তখন ওই গানের এবং নাচের এক ধরনের প্যাটার্ন আছে। হ্যাঁ, এটা আর কারোর সাথে মেলে না, এটা ইউনিক। তুমি খেয়াল করছো কোনোদিন? স্যার ওইগুলাকে হচ্ছে জি স্যার, গীত এটা বলে। এটা বিষয়। হ্যাঁ হ্যাঁ, ওইগুলা বিয়ের গীত বলে, গীত হ্যাঁ, গায়। গীত বলে। ইসরে, তোমার ওই নেটওয়ার্কের প্রবলেম। তো এরকম ভাবে দেখবা, তারপরে দেখবা খাবার খাওয়ার এক ধরনের প্যাটার্ন আছে আমাদের, তাই না? আমাদের পোশাক আশাকের এক ধরনের প্যাটার্ন আছে। হ্যাঁ, আমাদের কথা বলার এক ধরনের প্যাটার্ন আছে। মানে প্রত্যেকটা ধরন, মানে সংস্কৃতি মানে কি? আমরা যেভাবে লাইফটা লিড করি, আমরা যেভাবে কথা বলি, আমরা যেভাবে খাবার খাই। যেমন দেখবা আমাদের মুসলমানদের ভিতরে যারা মহিলারা কোরআন তেলাওয়াত করে, এক ধরনের প্যাটার্ন আছে গ্রামাঞ্চলে। বলো তো কিরকম? তোমরা কেউ লক্ষ্য করছো এগুলো? এটা এক ধরনের সংস্কৃতি হয়ে গেছে, বলো? স্যার ওই যে টেনে টেনে সুর দিয়ে হ্যাঁ, সুর দিয়ে পড়ে। কে বলছো বলো তো? গ্রামে গানা দেখছো এটা? জি স্যার, ঝুঁকে ঝুঁকে পড়ে। দেখছো না? এটা কিন্তু এই সমস্ত জিনিস সবই কিন্তু আমাদের সংস্কৃতির অংশ, তাই না?
এই যে আমাদের দেশে দেখবা আমরা ঝগড়াঝাটি করি কিভাবে, কিভাবে ঝগড়া করে, বাচ্চারা কিভাবে ঝগড়া করে, পুরুষরা কিভাবে ঝগড়া করে, মহিলারা কিভাবে ঝগড়া করে, এটাই আমাদের সংস্কৃতি কিন্তু। মানে আমাদের সংস্কৃতির প্যাটার্ন যে আমরা এভাবেই কথা বলি, এইভাবে ঝগড়া করি, তাই না? গ্রামের মহিলারা ঝগড়া করে কিভাবে দেখছো? একটা প্যাটার্ন আছে না? বা আমাদের দেখো সংস্কৃতি কেমন, আমাদের আমাদের যেহেতু কৃষিভিত্তিক সমাজ গ্রাম অঞ্চলে, তাই না? অধিকাংশই কৃষিভিত্তিক। তো সেখানে দেখবা জীবনযাপনের কতগুলো ওয়ে আছে। দেখবা ঘর বাড়ির একটা প্যাটার্ন আছে। আমাদের সংস্কৃতিতে ঘর বাড়িরও কিন্তু এক ধরনের প্যাটার্ন আছে। সেই প্যাটার্ন গুলো কেমন? আমাদের সংস্কৃতি কেমন সেখানে বলতো গ্রাম অঞ্চলে? স্যার সাধারণত মাটির বাড়ি হয় এরকম আর কি। হ্যাঁ, গ্রাম টিনের অঞ্চলে বাড়ি। মাটির বাড়ি হয়, কোথাও কোনো অঞ্চলে আছে দেখবা আর টিনের দক্ষিণ বাড়ি অঞ্চলে হয়। টিনের ঘর বেশি স্যার। হ্যাঁ, টিনের বাড়ি হয়, কোথাও কাঠের বাড়ি হয়, তো তাই দক্ষিণ না? তো এইটা অঞ্চলে টিনের ঘর বেশি স্যার। হ্যাঁ, কিন্তু এগুলো হলো অঞ্চল ভেদে ভিন্ন হয়। ঘরের আউটলুকটা, বাইরেরটা, হ্যাঁ, ফ্রন্টটা, কিন্তু ভিতরের কিন্তু সংস্কৃতি প্রায় একই রকম আগে ছিল গ্রাম অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে। হ্যাঁ, এখন যেমন ফার্নিচার আছে না, আধুনিক ফার্নিচার একসময় ছিল না কিন্তু। তো আমাদের সেই সময় গ্রামের সংস্কৃতিগুলো কেমন ছিল? এবার দেখো আমাদের গ্রামের আমাদের খাদ্যাভ্যাসের প্যাটার্ন কেমন, আমাদের রান্নার প্যাটার্ন কেমন, তাই না? যদিও অঞ্চল অঞ্চলে ভিন্ন, কিন্তু কিছুটা মানে মিল আছে। যেমন আমরা সবাই ভাত খাই, তাই না? ভাত খাওয়া বাংলাদেশের সংস্কৃতি। স্যার 3 বেলা ভাত বেসিকটা খাওয়া। মিল আছে। হ্যাঁ, হ্যাঁ, 3 বেলা ভাত মা- খাওয়া একটা সংস্কৃতি না? যদিও জি স্যার, শহর মাছে অঞ্চলে ভাতে এখন বাঙালি। 3 বেলা ভাত খায় না মানুষ, কিন্তু তারপরও সেটা আমরা পরে আসবো। কিন্তু ওভারঅল সংস্কৃতি কেমন আমাদের বাঙালি যেটা আর কি, হ্যাঁ, মেইনস্ট্রিম বাঙালির যে সংস্কৃতি, ভাত খায়। পাহাড়িরাও কিন্তু ভাত খায়, তাই না? তো আমাদের এই যে দেখো আমাদের খাদ্যাভ্যাসে এটাও আমাদের একটা সংস্কৃতি যে আমরা কি খাই, মাছে ভাতে বাঙালি বলা হয়, তাই না? তাহলে এটাও আমাদের একটা সংস্কৃতি। হ্যাঁ, এবার আমরা ভাতগুলো কিভাবে খাই? আমরা কিন্তু চামচ দিয়ে ভাত খাই না, খাই? আমরা হাত দিয়ে। আমরা কাঠি দিয়ে ভাত খাই না। না, কিন্তু এগুলো কিন্তু অন্য সংস্কৃতিতে আছে। এই জন্য আমাদের সংস্কৃতিটা কেমন, আমরা হাত দিয়ে ভাত খাই, তাই না? তো তারপরে দেখো আবার কি আছে, আবার আমরা ভাতের সাথে কি কিরকম ভাবে ভাত খাই। পৃথিবীর অন্যান্য দেশের মানুষও কিন্তু ভাত খায়, তাই না? না শুধু আমরা ভাত খাই? না, অন্যান্য না দেশে অন্যরাও খায়। হ্যাঁ, পৃথিবীর অন্যান্য দেশেও মানুষ ভাত খায়, কিন্তু সেই খাওয়াটা আর আমাদের খাওয়াটা ভিন্ন। হুম তো তারপরে দেখো আমরা আমাদের যে আমরা গান বাজনা করি, তাই না? আমাদের সংস্কৃতির আরেকটা অংশ হলো গান বাজনা করা। আমাদের সংস্কৃতির আরেকটা অংশ হলো ধর্ম, তাই না? ধর্ম আমাদের সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অংশ, সেটা যে ধর্মই হোক। বাঙালি সংস্কৃতি যদি আমরা বলি, তো বাঙালি সংস্কৃতি কিন্তু মানে হাজার বছরের যে ইতিহাস, আমরা সেখানে কিন্তু ধর্ম একটা বড় ফ্যাক্ট। ধর্ম আমাদের সংস্কৃতির একটা অংশ, মানে সেটাও একটা সংস্কৃতির অংশ। ধর্ম সে যে ধর্মই হোক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, হ্যাঁ, বা তোমার কি বলে অন্যান্য যে ধর্মগুলো আছে, সবকিছুই কিন্তু এই ইসলাম বলো বা প্রকৃতি পূজা বলো বা অ্যানিমিজম বলো বা অ্যানিমেটিজম বলো, যা আছে সবকিছু কিন্তু আমাদের এই সংস্কৃতির অংশ, সংস্কৃতির বাইরে না কিন্তু, স্যার তাই না? পোশাক আশাকে হ্যাঁ, পোশাক আশাক আমাদের দেখো, পোশাক আশাক আমাদের কেমন, লুঙ্গি, শাড়ি। হ্যাঁ, গ্রামাঞ্চলের কিন্তু একটা প্যাটার্ন আছে এই পোশাক আশাকের যে সংস্কৃতি যেটা আমরা বলি, এই প্যাটার্নটা কেমন বলো তো? স্যার পুরুষেরা লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, মহিলারা শাড়ি পরে। এরকম, এটা হলো আমাদের সংস্কৃতি। এছাড়াও আরো আছে। তারপরে পোশাক আশাক আছে, এবার খেলাধুলা আছে। দেখো খেলাধুলার সংস্কৃতি কেমন, তাই না? খেলাধুলা কি সংস্কৃতির বাইরে না? কিন্তু খেলাধুলাও অবসর উদযাপন করা, এটাও কিন্তু একটা সংস্কৃতি। সংস্কৃতি যেহেতু আমাদের দেশে সিজন আছে, তাই না? ঋতু পরিবর্তন হয়, এই ঋতু পরিবর্তনের সাথে সাথে কিন্তু আমাদের সংস্কৃতির বিভিন্ন দিক পরিবর্তন হয়। বুঝো এই জিনিসগুলো? মানে আমাদের যে ঋতুভেদে আমাদের সংস্কৃতি কিন্তু ভিন্ন হয়। বলো তো কেমন? স্যার স্যার তাহলে শীতে এক সময় শীতকালে থাকে, পিঠা। হেমন্তের সময় এক সময় হ্যাঁ, একরকম মানে থাকে। এই যে এখন যেমন দেখো শীত, তাহলে শীতে ভাপা আমাদের পোশাক পিঠা, আশাকের ধরন চিতই চেঞ্জ পিঠা। হয়ে যাবে, তাই না? তারপরে আমাদের জীবনযাপনের ধারাটা চেঞ্জ হয়ে যাবে, আমাদের খেলাধুলা চেঞ্জ হয়ে যাবে, আমাদের খাবার দাবার চেঞ্জ হয়ে যাবে। এখন দেখো একটা সংস্কৃতি, আমরা শুধু পিঠা আর উৎসব করবো এখন, তাই না? ঘরে ঘরে পিঠা, না? জি স্যার।
তারপরে এখন শীতের পোশাক পরতে হবে, হ্যাঁ? তারপরে এখন যেমন দেখো বাংলাদেশে একটা সংস্কৃতির ট্রান্সফর্ম, একসময় শীতের সময় খেলাধুলা কেমন ছিল, এখন কেমন হয়, তাই না? এখন ট্রান্সফর্ম হয়ে গেছে না? মানে এখন এগুলো আমরা সব কালচারের ভিতরে পাবো, দেখবা আমরা যখন একাডেমিক পড়ালেখা করব তখন দেখবা কালচারাল অ্যাসিমিলেশন, কালচারাল ডিফিউশন, এরকম বিভিন্ন জিনিস আমরা পড়বো। এখন যেমন দেখো শীতকালে আগে কি হতো, শীতের সময় গ্রামাঞ্চলে কিন্তু মানুষ সন্ধ্যা হলেই কি হতো বলতো? ঘুমায় যাইতো একদম। হ্যাঁ, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যেত। তখন টেলিভিশন ছিল না, রেডিও ছিল দুই একজনের বাড়িতে, তাই না? আমরা কিন্তু একটু পিছনে যে কথা বলছি আর কি, কিছু সময় আগের কথা আর কি। তো সেই সময় মানুষ কি ছিল, যে মানুষের ওই বিনোদনের উৎস ছিল না তেমন, তাই না? আগে চায়ের দোকান ছিল না, আগে সিনেমা ছিল না, আগে মোবাইল ছিল না, হ্যাঁ? তারপরে টেলিভিশন সবার বাড়িতে বাড়িতে ছিল না, রেডিও সবার হাতে হাতে ছিল না। তো তাহলে কি করতে হবে? সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করো, কারেন্ট তো ছিলই না। সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করে এবার ওই হারিকেন নাইলে কুপি নাইলে বাতি এটা নিভাই দিয়ে ঘুমাই যাও সবাই, তাই না? তো এখন কি হয় বলতো? হ্যাঁ, এখন স্যার টিভি দেখে। এখন টিভি দেখে, এখন তাছাড়াও এখন র্যাকেট খেলে স্যার গ্রামেও এখন। এখন খেলাধুলাটা কি হয়ে গেছে, এখন রাতের বেলা লাইট জ্বালিয়ে খেলাধুলা করে, তাই না? এটা একটা ট্রান্সফর্ম, জি, কিন্তু স্যার। এটা একটা মানে সংস্কৃতির। তোমার কথা শোনা যাচ্ছে না, দেখো। তো তাইলে খেলাধুলা এক সময় দেখো গ্রাম অঞ্চলে খেলাধুলা হতো কি ফ্রি হ্যান্ড। আমরা ফ্রি হ্যান্ডে বা অনেক কিছু স্পোর্টস আছে না আমাদের। এখন যেমন কিছু কিছু স্পোর্টস আছে খুবই এক্সপেন্সিভ, যেমন ক্রিকেট খেলা খুবই কিন্তু এক্সপেন্সিভ, তাই না? খুব ব্যয়বহুল খেলা, তাই না? তো আমাদের সংস্কৃতি দেখো, আমাদের সংস্কৃতি যেহেতু ন্যাচারাল, প্রাকৃতিক, আমাদের সংস্কৃতি কিন্তু অধিকাংশ প্রাকৃতিক, আর্টিফিশিয়াল খুব কম। বুঝো এই জিনিসটা? মানে আমাদের যে গ্রামীণ সংস্কৃতি এটা কিন্তু একদম ন্যাচারাল। কিভাবে ন্যাচারাল? যেমন দেখো আমাদের খেলাধুলা গুলো একদম ন্যাচারাল। কি খেলাধুলা? হাডুডু। এখানে কোনো কিছু লাগে না, কোনো ইনস্ট্রুমেন্ট লাগে না স্যার, না হাঁটা হলেই স্যার। হয়। কোনো ধরনের ইনস্ট্রুমেন্ট নেই। অর্থাৎ বাঙালির যে ম্যাটেরিয়াল ডেভেলপমেন্ট বা বাঙালি যে স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট বা অন্যান্য যে ডেভেলপমেন্ট গুলো এগুলো ছিল না। এই জন্য বাঙালির কি ছিল? ফ্রি হ্যান্ড কতগুলো স্পোর্টস ছিল, তাই না? বাঙালির ইনস্ট্রুমেন্টাল স্পোর্টস কি ছিল? লাঠি খেলা। লাঠি খেলা দেখছো? জি স্যার। স্যার টিভিতে দেখছি। হ্যাঁ, তো লাঠি খেলায় কি শুধু দুটো লাঠি লাগে, একটা ডাল লাগে, হ্যাঁ, ডুংটাং খেলাধুলা হয়, তাই না? তারপরে বাঙালির ফ্রি হ্যান্ড মানে যে খেলাধুলায় খরচ টরচ নেই। বাঙালির সংস্কৃতি কৃষি ভিত্তিক যে সমাজ আমাদের, সেখানে গড়ে উঠছে কিভাবে দেখো। তোমরা কি খেলো? এক্কা দুক্কা খেলো, আছে না বিভিন্ন এলাকায়? তারপরে জি স্যার আছে। পুতুল খেলা। পুতুল খেলা বলতে কি ওই মাটির পুতুল না, এক ধরনের ওই পুতুল তোলা খেলা আছে, তাই না? মানুষজন লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, সেখান থেকে একটা ওই খোলা নালে মাটি কোনো কিছু রেখে আসে, ওইটা আবার উঠায় নিয়ে আসে, তাই না? দেখছো এই খেলা খেলছো? এটা কি বলে? স্যার বৌসি। স্যার বৌসি। হ্যাঁ, কি বলে? বৌসি। বৌসি, হ্যাঁ। হ্যাঁ, বা পুতুল তোলা বা বউ তোলা খেলা বলে, তাই না? তারপরে আবার একটা খেলা আছে, বাচ্চাদেরকে এরকম লাইন করে বসায় দেয়, দিয়ে একজন করে এরকম ফোঁটা দেয় মাথায়, তাই না? কপালে ফুলটুকা। আছে না এরকম খেলা? ফুলটুকা। জি হ্যাঁ, স্যার। তো এইসব খেলায় কোনো ইনস্ট্রুমেন্ট